আজকে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটা ঝুপি সস্তায় রেডি করতে পারবেন। এখানে দেখেন, প্রথমে আপনারা দেখে নেন যে বকাল ঘরে আপনারা কোন কোন ধরনের ঝুপি ন্যাট্রাগুলো পেয়ে যাচ্ছেন। এই যে বিভিন্ন ধরনের ঝুপি ন্যাট্রা আপনারা পেয়ে যাচ্ছেন। সেটা হলো 6 কাটা হতে পারে, এটা হলো 6 কাটার ছোটো সাইজ, এর একটা বড় সাইজ আছে, এটাকে বোম বলে। এটা 4 কাটা ছোটো সাইজের বড় সাইজ আছে। এটা হলো 4 কাটার বড়শি 8 পিস। বিভিন্ন ধরনের বড়শি আপনারা বকাল ঘরে পেয়ে যাচ্ছেন। এই বড়শিগুলো যে সুতোয় আপনারা ব্যবহার করবেন, বকাল ঘরে এখন আপনার এই রেডিয়াম সুতোগুলো চলে আসছে। এর আপনার মোটা চিকন হয়, বিভিন্ন ধরনের আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। সবচেয়ে ঝুপি বান্ধার জন্য 4টে সাইজ আপনার বেস্ট: 50, 55, 60, 65। এগুলো হলো 50, 55 মিডিয়াম, 60, 65 একটু মোটা। এবার মাছের ওজনের তারতম্য, আপনারা তো জানেন যে অমুক বিলে 501 কেজির মাছ আছে, কি ওর থেকে বড় আছে, খাল বা ওর বিল যেখানেই মাছ থাকুক না কেন, আপনার বিভিন্ন সুতোগুলো ব্যবহার করতে পারেন। আর এর একটা বিশেষত্ব হলো, এটা হলো রেডিয়াম সুতো বলে, আপনারা ট্রান্সপারেন্ট যেগুলোরে বলে। আপনারা যখন এই সুতো পানির নিচে ব্যবহার করবেন, তখন এটা পানির কালারের সাথে মিলে ওই সুতোটার মাছ টের পাবে না, বা আপনিও টের পাবেন না, কোনোভাবে এটা দেখা যাবে না আর কি। আর ওই যে 50, 55, 60, 65 এই সুতোর যে কোনো সুতো দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এর ভিতরে সবথেকে বেস্ট কোনটা? এর ভিতরে সবথেকে বেস্ট হলো মিডিয়াম সাইজ 55 অথবা 60। আচ্ছা, যেখানে অনেক ছোট মাছ আছে সেখানে 50 ব্যবহার করলেন। বা আপনার মনে ডাউট থাকতে পারে যে ভাই আমার এখানে মাছ তো 3-4 কেজি ওজনের মাছ, পুকুরে পানির তলে তো কতটা মাছ ওজন হবে এটা বোঝা যায় না, সেক্ষেত্রে ইভারেজ স্ট্যান্ডার্ড কোন সুতোটা? ইভারেজ স্ট্যান্ডার্ড হলো 60 আচ্ছা, 60টা ব্যবহার করা পারফেক্ট, তাহলে আপনার ভালো হয়। এ পর্বে আমরা আপনাদের দেখাবো কিভাবে একটা ঝুপি আপনারা রেডি করবেন। ঝুপি রেডি করার প্রথমে আপনাদের সবার প্রথমে লাগবে হলো একটি বোতল। এই বোতলটা এই বোতলে অনেকে আছে দুটো মরাগিরি দিয়ে দেবে, ওইভাবে বানলে যখন আপনি সুতো মাছ টেনে নিয়ে যাবে তখন ওইটা কেটে যেতে পারে। বা এটা তো প্লাস্টিক সুতো, অনেক তেলা হয়, এখানে গিরেটা অ্যাকুরেট দাঁড়ায় না। এর জন্য আমরা আজকের বিভিন্ন অনেকভাবে আপনারা এই বড়শিতে এই সুতোগুলো বাঁধতে পারবেন, যেটা সবচেয়ে সহজ এবং আপনারা পারবেন, সবাই বুঝতে পারবেন যে কীভাবে বাঁধা যায়, সেটা আমরা আজকে দেখব। সবার শুরুতে আপনারা এইভাবে সুতো এরকম 1 পাক, এরকম 2 পাক এভাবে দিয়ে আপনারা এই বোতলে হলো এটা পরায় নেবেন। এই যে এই বোতলে বাঁধার পরে এই যে সুতোটা আছে এইটা এখানে 4-5টা পাক দেবেন। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। আপনারা যদি চাইলে আরও 2টো বেশি দেবেন তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে আপনারা এই গিরেটা এখানে বসে দেবেন। এই যে দেওয়ার পরে এখানে আপনারা আরেকটা গিরি দেবেন। যদি আপনি ডাইরেক্ট এই গিরিটা দেন তখন আপনার সুতোটা একেবারে টাইট হবে না এবং নিচের লুজ হওয়ার কারণে ওটা ছুটে যাবে। এই যে ডান। এটা তখন আর এদিক সেদিকও নড়ানড়ি করবে না, বিষয়টা অনেক ভালো টাইটভাবে থাকবে। না আমাদের একটু ক্লোজ করে দেখান যে কিভাবে টাইট হলো, কেমন টাইট হলো। এই যে টান দিলে এখন মাছে যদি টান দেয় তা খুলি দৌড় হবে না? না, এটা আর কোনো সুযোগ নেই মাছ। তারপর কি করতে হবে এটা? এবার তারপরে হলে আমরা এটা গুটাবো। 1 রিল সুতো, এই যে এখানে দেখুন, এই যে আপনার 1 রিল সুতো, 1 রিল সুতোয় আপনার 90 হাত সুতো থাকে, 90 হাত। এই 90 হাত সুতো একটা ঝুপির জন্য যথেষ্ট। এবার এটা আমরা গুটাবো। আমরা তো দেখলাম বোতলে কিভাবে সুতা বাঁধতে হয়, হ্যাঁ সেটা তো দেখছি। এখন আমরা কি দেখবো, এই পদ্ধতি দেখবো। এরপরে আমরা দেখবো হলো কিভাবে একটা এর ভিতরে এই বড়শির সাথে কিভাবে সুতো সেট করতে হয়। আচ্ছা, আমরা যখন বোতলে এই ফাইবার সুতোগুলো
প্লাস্টিক ফাইবার যখন ব্যবহার করলাম, হুম। এটা বেঁধে নিলাম, তারপরে এখন দেখা যাবে হচ্ছে যে কিভাবে ঝুঁকির সাথে বড়শির কানেকশন, বড়শির কানেকশন করাতে হয়, হ্যাঁ। সেই ক্ষেত্রে কি কি লাগবে কানেকশন দিতে? সেক্ষেত্রে আপনার লাগবে হলো সুইবেল লাগবে। সুইবেল লাগবে। এই যে সুইবেলের আপনার বিভিন্ন ধরনের সাইজ আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন। আমার কাছে কিনা 4টে সাইজ অ্যাভেলেবল আছে এখন। আচ্ছা, এই যে 4টে সাইজ। তবে সবচেয়ে বেশি চলে এই 3টে সাইজ। আচ্ছা আচ্ছা, 3টে, বড়, মাঝারি, ছোট। বড়, মাঝারি, ছোট। ওকে, গুড। 3টে সাইজ আপনারা পেয়ে তারপর আর যাচ্ছেন। কি লাগবে? এবার আপনার ওই যে এই যে বোতলে সুতোটা গুঠাই তুইছি, হ্যাঁ। এই বোতল লাগবে, বোতল শুদ্ধ সুতো লাগবে এবং এরকম একটা ঝুপি লাগবে। আচ্ছা, এবার আমরা আপনাদের দেখাবো কিভাবে এই সুতোর সাথে এই ঝুপি জয়েন করাতে হয়। আচ্ছা, ওকে। সেক্ষেত্রে কি ভারী করার জন্য ওখানে কি কোনো? হ্যাঁ, ওখানে হলো আপনারা মৎস্য শিকারীরা তো মূলত শৌখিন হয়, এনারা হলো শিশি ব্যবহার করতে পারেন। আবার যেহেতু আমরা প্রথমে বলেছি যে কম খরচে কিভাবে আপনারা একটা ঝুপি রেডি করবেন, সেই জায়গাটায় আপনারা জালের কাঠি ইউজ করতে পারেন। এই যে জালের কাঠি, আচ্ছা, লোহার জালের কাঠি। লোহার জালের কাঠি। এটা হলো 50 গ্রামের শিশি, এটা 30 গ্রামের শিশি, আর এটা হলো জালের কাঠি। বিভিন্ন আপনাদের যার যেটা প্রয়োজন বকাল ঘরে আসবেন, আপনারা ওইটা পেয়ে যাবেন, সমস্যা না। এটা বাজারে যে কোনো দোকানেও পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, পাওয়া যাবে। যে সেট করতে চায় এখান থেকে কিনে নিতে হবে। এখান থেকে কিনে নিতে পারবেন। ওকে, কিভাবে ঝুঁকিতে সেট করতে হবে, সুতা বাঁধতে হবে, সুইবেল সেট করতে হবে, এগুলো আপনারা আমাদের একটু শেখাই দেন। আচ্ছা আচ্ছা, এই পর্বে আমরা দেখবো যে একটা ঝুপি বা ন্যাকড়া আমরা কিভাবে একটা এই সুতোর সাথে সেট করব। আপনারা অনেকে পারেন, অনেকে পারেন না। এখন দেখেন, বড়শির ঝুপি অনেক ধরনের হয়ে থাকে। 6 কাটা, 4 কাটা, বিভিন্ন ধরনের হয়। এটা 6 কাটা, এর ছোট আছে, বড় আছে। এটা ছোট, এর বড় আছে। এটা 4 কাটা, এর ছোট বড় আছে। এটা হলো 4 কাটা 8 পিস, এরও ছোট বড় আছে। আর এটা হলো বোম। এর বোম বলে ওই যে একটা দলা আছে, দলা করে এটা হলো আপনার পানির ভিতরে চলে দিতে হয়, এটা হলো বোম বলে। চলুন আজকে আমরা দেখি। আর এটা হলো সুইবেল লক। আমরা এর বিস্তারিত ব্যবহার সম্পর্কে একটু পরে আলোচনা করছি। প্রথমে কি নিতে হবে? প্রথমে হলো যে কোনো একটা ঝুপি নিতে হবে। ধরে নেন যে আমরা এই ঝুপিটা নেব, আচ্ছা, এগুলো থাক। এখন এই যে সুতো, এই যে সুতো নেওয়ার পরে সুতোটা আমরা পরিমাণ মতো যতটুকু আমার লাগে। আমরা আগে জড়ায় রাখছিলাম না বোতলে? হ্যাঁ, সুতোটা ওই যে সুতোটা আমরা দড়ায় রাখছি। দড়ায় রাখার পরে এই যে এটা রাখছি। এখন এক মাথা আমরা বোতলে বাঁধছি, আর এক মাথায় আমরা এখন এটা সেট করবো। প্রথমে কি সুইবেল সেট করবো নাকি প্রথমে বড়শি সেট করবো? বড়শি তো আপনার এইভাবে রেডি থাকবে, এবারে এর ভিতরে আমরা সুইবেলটা সেট করে নেব। আচ্ছা, একটু দেখান আমাদের সুইবেল কিভাবে বড়শির এই হুকের সাথে সেট করতে হবে। এখানে একটা লক আছে, এর লক সুইবেল এক একজন এক এক নামে ডাকে। এখন আপনারা চাপ দিলে এই লকটা এই খুলে যাবে। দেখে একটু খোলাটা দেখানো আমাদের, কিভাবে খুলে গেল। এই যে আপনারা দেখেন, আবার আমি ক্লোজ করি। এই যে এবার চাপ দিয়ে এভাবে এই যে লাগাই দিছি। আচ্ছা আচ্ছা, এর আপনারা যখন এই মাথাটা এইভাবে ঠেল দেবেন উপর দিকে, তখন এটা খুলে যাবে। আরেকটা ওই যে সেফটি পিনের মতো। সেফটি পিনের মতো। সেফটি পিনের মতো না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই সেফটি পিনটা, এই লকটা এবার আপনারা এর ভিতরে পড়ায় দেবেন। তো এই ক্লিপের ভিতরে, ক্লিপের ভিতরে পড়ায় দেবেন। হ্যাঁ। আচ্ছা, ওকে, গুড। তারপরে এবার আপনারা এটা আবার যেরকম ছিল সেফটি পিনের মতো লাগাই দেবো। লাগাই দেবো, দিলে এটা হয়ে গেল। এটা হয়ে গেল। গুড, বাবা। আচ্ছা, আর লাগানোর সময় খেয়াল রাখবেন যেন বড়শি আপনার হাতে না ফোটে। আচ্ছা, এবার আমাদের সুইবেল লাগানো হয়ে গেল। সুইবেল লাগানো হয়ে গেল। আচ্ছা, এরপরে কি করতে হবে? এবার আপনারা সুতো নিয়ে এর ভিতরে পরাবেন, সুইবেলের মাথার ভিতরে। সুইবেলের মাথার ভিতরে। আর মাথায় যে একটা গোল আছে, ওই গোল ছিদ্রের ভিতরে। হ্যাঁ। এবার আপনার এখানে একটা বিশেষ গিরি ব্যবহার করবেন। এই যে আচ্ছা, বড়শি যেভাবে বাঁধে ঠিক ওইভাবে। এটাকে আমরা একবার ঢুকাবো ওর ভিতরে, নাকি দুইবার সুইয়ের ভিতরে ঢুকাতে হবে? 2বার ঢুকালে রিস্ক কম, 1বার ঢুকালেও কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, একটু গিরে তো আমাদের গিরে দেওয়ার শেখান। আচ্ছা, এই যে এখানে আমরা হলো 7টা পাক দেবো। একটা, দুটো,
তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এদের 7টা পাক হয়ে গেছে। এবার এইখানে যে মাথাটা ছিল, মাথা রাখছিলাম, এই মাথার উপর দিয়ে আমরা এটা বের করে নেবো। আচ্ছা। এবারে এই যে এটা আমরা আস্তে আস্তে এর ভিতরে সরাই দেবো, ঠেলে দেবো। এটা টান দিলে লক হয়ে যাবে। হ্যাঁ, মানে গিরোটা লেগে যাবে। গিরেটা লক হয়ে যাবে। এই যে ওকে। এবার এটা আপনার আর কোনোভাবেই খুলবে না। আচ্ছা আচ্ছা। এরপরে মাথার এই সুতোটা কেটে ফেলতে হবে। হ্যাঁ, এই মাথার এই সুতোটা কেটে ফেলতে হবে। খুব সহজ। তার আগে যদি আপনার মনে সন্দেহ থাকে যে বিষয়টা টাইট হয়েছে কিনা, এভাবে আপনি একটু টাইট দিয়ে নিতে পারেন। আচ্ছা। আচ্ছা, এবার আপনি অনায়াসে এটা কেটে ফেলবেন। বাড়তি সুতোটা কেটে মাথা থেকে। আচ্ছা, এখানে কি কোনো সীসা বা ভারী কিছু দেওয়ার দরকার আছে যারা দূরে চলে দেবে এরকম? যারা দূরে চালতে চান তারা এখানে এই সুতা বাঁধার আগে একটা সুতা বাঁধার আগে এখানে একটা শিশি ব্যবহার করবেন। একটা মোটা শিশে বা জালের কাঠি হতে পারে। জালের কাঠি, হ্যাঁ, তাই তো? জালের কাঠি দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। এটা কমপ্লিট হয়ে যাবে। যার যার রুচি মতো বা যেরকম হ্যাঁ। বড় ছোট আছে, ভারী আছে। তো ঠিক আছে, আজকে আমরা দেখলাম যে একটা ঝুঁকি কিভাবে সহজে সস্তায় সেট করা যায় লোকাল প্রোডাক্ট দিয়ে। আপনারা ভালো থাকবেন। এই পর্যন্ত আজকে। আপনিও কারেন্ট জাল ব্যবহার করবেন না, এবং যারা কারেন্ট জাল ব্যবহার করে তাদের মধ্যে একটি সচেতনতা তৈরি করুন, যাতে তারা কারেন্ট জাল ব্যবহারে নিরুৎসাহিত হয়। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।